যারা নির্বাচন বানচাল করতে চায় তারা ভারতের দালাল। একটা পরিষ্কার কথা এখানে আসতে হবে। আজকে যে সরকার আছে তার কাছে জবরদস্তি করতেছেন, এটা মানতেই হবে, এটা দিতেই হবে। তারা দেয়ার কে? দেয়ার মালিক জনগণ। সেই জনগণের অধিকার শেখ হাসিনা ছিনায় নিছিল, তারে বিদায় করা হয়েছে। এখন যারা আসছে তাদের একটাই দায়িত্ব, একটা নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করা। তারপরে দেশ কীভাবে চলবে না চলবে পার্লামেন্ট ঠিক করবে, নির্বাচিত পার্লামেন্ট ঠিক করবে। সেই নির্বাচন তো আমরা করব না, বিএনপির পক্ষ থেকেই নির্বাচন হয়ে যাবে না। আমরা তো বলছি সবাই আসেন নির্বাচন করেন, তারপর জনগণ যাকে ম্যান্ডেট দেয় সে পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে যাওয়ার পরে তারা দেশ পরিচালনা করবে। আবার যদি সে ব্যর্থ হয় তাহলে আবার অন্যজনকে আপনারা দিবেন। আর যদি আপনারা সফল হন, আপনার দায়িত্ব নিয়ে নেন, অসুবিধাটা কি? কিন্তু জনগণের ম্যান্ডেট দিতে শেখ হাসিনাও ভয় পাইছে, এরাও জনগণের ম্যান্ডেট দিতে ভয় পায়। তাহলে তারা জনগণের বন্ধু হইল কীভাবে? আরে ভাই, আমরা তো একটা বারও বলি নাই, সেই শেখ হাসিনার আমল থেকে শুরু করেছি, এখনও তো বলি নাই যে আমাদেরকে ক্ষমতায় দিয়ে দেন। আমরা বলছি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেন। এটা ফিরিয়ে দিতে তারা ভয় পায়। আর কখন ভয় পায়? যখন আজকে পাহাড়ে আপনারা দেখেছেন সেখানে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। কারা করতেছে? আজকের হোম মিনিস্টার যেটা বা উপদেষ্টা, তিনি নিজে বলেছেন পার্শ্ববর্তী দেশ বলে বলার কিছু নাই, সরাসরি বলতে হবে ভারত, ইন্ডিয়া, সরাসরি বলতে হবে। এখানে লুকোচুরির কিছু নাই যে ভারত আজকে আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে। তার সাথে কে? উনি বলছে পরাজিত ফ্যাসিবাদকে আওয়ামী লীগ, তার দোসর। কাজে এটা চিহ্নিত পরিষ্কার। আজকে তাদের জন্য যারা মায়া কান্না কায়দা আজকে নির্বাচন পিছাইতে চান, তারা দেশকে ভালোবাসে না। তারা এই দেশটাকে আবার ভারতীয় আধিপত্যবাদের হাতে ফিরিয়ে দিতে চায়। তাই আজকে জনগণকে ঐক্যবদ্ধ হইতে হবে। জনগণের ঐক্য ছাড়া বিকল্প নাই। আজকে এই কয়েকজন ওই যে সংস্কার কমিশনে যারা যায় বসছে, এদের ঐক্য দিয়ে দেশ কিছু হবে না। জনগণের ঐক্য দরকার। এবং জনগণ ঐক্য নিয়ে একটা কথা বলতে হবে যে জায়গায় যাই, যে ভাই আমার রাইটটা, আমার অধিকার আমার ফিরিয়ে দেন। এই দেশের মালিক আমি। শেখ হাসিনা আমার মালিকানা ভারতে জিম্মি রাখছিল, ওইটা তাড়াতাড়ি ফেরত দেন। ইউনূস সাহেব, পরিষ্কার কথা, এত মাজা ভাঙা দিয়ে চলবে না। কঠিনভাবে আজকের ইন্টারিয়াম গভর্নমেন্টকে দায়িত্ব পালন করতে হবে। কোনটা নেবেন? আজকে যে দলই বললো ওই দলের পক্ষেই আপনি কথা কইবেন, সেটা হবে না। তাহলে তো আমরা বলতে পারি বাংলাদেশে প্রতিষ্ঠিত বারবার জনগণের নিরপেক্ষ নির্বাচনে যে দলটি ক্ষমতায় গিয়েছিল সেটা হলো বিএনপি। কাজে আমরা তো বলতে পারি জনগণের ম্যান্ডেট আমাদের প্রতি আছে, কিন্তু আমরা তো সেটা বলি নাই। আমরা বলছি জনগণের অধিকার ফিরিয়ে দেন, জনগণ আবার কাকে চায় জনগণ ডিসাইড করবে। পরিষ্কার কথা। কাজে এইখানে তালবাহানা করার কোনো সুযোগ নাই। আজকে ওই যে সংস্কার কমিশনে যারা আছেন, উপদেষ্টা পরিষদে যারা আছেন, আপনাদের যারা নাকি ক্ষমতা আনছে তারাই বলে আপনারা নাকি সেফ এক্সিট চান। সেফ এক্সিটের কোনো সুযোগ নাই। দায়িত্ব যখন নিছেন নির্বাচন কইরেই বিদায় নিতে হবে। কাজে নির্বাচন করার জন্য আপনারা কঠোর হন, কঠিন হন। যে এইটা বললো ওইটার জন্য নির্বাচন হবে না, ধমক দেয়। আরে ভাই, এটা কি ভগের মূল্য নাকি? ফেব্রুয়ারিতে বলছে নির্বাচন হবে, নির্বাচন হবে ইনশাল্লাহ। আবার সেটার জন্য যা যা দরকার আজকে জনগণকে নিয়ে দরকার আবার মাঠে নামতে হবে। যারা নির্বাচন বানচাল করতে চায় তারা ভারতের দালাল। একটা পরিষ্কার কথা এখানে আসতে হবে, এর মাঝামাঝি কোনো পথ নাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।